চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বিশ্বাস কর, আমি এতটাও খারাপ নই রে। কিন্তু মম বলতো জানিস তো, তুই নাকি খারাপ, তুই নাকি সতীনের ছেলে, তুই নাকি আমার সৎ দাদা। হ্যালো আলিয়া। বাবা শোন, কালকে ওরা সবাই যাবে। নীরু, তোমার চোখে জল কেন? আমি আমার দাদাকে রাখি পরাবো না? হ্যাঁ, আই এম রিয়েলি সরি। মানে আমি আলিয়া। হ্যাঁ কি বলছিলাম আমাদের যেতে হবে, নীরু নিজের দাদাদের রাখি পরাবে। আচ্ছা ঠিক আছে, চল। এই গিফটে রাখি পরালাম। এক সেকেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবধানে যা। আসলাম বাবা। আসছি। আসলাম। আন্টি আসছি, চলো। সাবধানে যা, সাবধানে যা। হ্যাঁ, টাটা। এই যে আমার দুই দাদা, গিফট কোথায়? গিফট দে তোরা। গিফট আনতে ভুলে গেছি। আরে কোনো ব্যাপার না, ডিউ রইলো, পরে বছর দেবে, তাই না আলিয়া? তাহলে আমরা আসি আজকে, যাই। টাটা, আসি। একটা কথা বলবো? রাখির দিনে ছোট বোন হয়ে একটা জিনিস চাইবো। কি? প্লিজ বাড়িতে অশান্তি করিস না। মমকেও বল, মমকে বোঝা না যে মমের বয়স হয়েছে। প্লিজ কোনো অশান্তি না করে একটু সবাই মিলে ভালোবেসে থাক না, প্লিজ। বাহ, ওই নীরু আর ওই হুইল চেয়ারে বসা ছেলেটা তো দেখছি ভালোই তোকে ব্রেন ওয়াশ করেছে। শোন না, আমার পকেটে যদি সমস্ত সম্পত্তিটা থাকতো না, তো আমিও বেশ শান্তিতে থাকতাম। পাপা থেকে সব টাকা পয়সা সম্পত্তি সব হাতিয়ে নিয়ে শান্তি পাতানো হচ্ছে না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই সংসারে যতদিন না আমরা আমাদের হিসেবে টাকাটা পাবো, এখানে আগুন জ্বলছিল, ও চলবে। চল বিজু, চল। টাটা। এই সংসারে যতদিন না আমরা আমাদের হিসেবে টাকাটা পাবো, এখানে আগুন জ্বলছিল, ও চলবে। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে।
সব ঠিক হয়ে যাবে। কি কোথা থেকে আসা হচ্ছে? ও, রাখি বন্ধন উৎসব থেকে বুঝি। তা কি দিল ভিকি? কি দিল বোন দেখি? আর বিজু, রাখি বন্ধন উৎসবে বোন কি দিল? এতে এত ঠেস দিয়ে বলার কি আছে? না, জাস্ট জানতে চাইছিলাম। শুনেছিলাম যে রাখি বন্ধন উৎসবে বোন ভাইকে গিফট দেয়, ভাই বোনকে গিফট দেয়, সব দেওয়া নেওয়াই হয়। তা কি দিল? হ্যাঁ, আর কি খাওয়ালো তোমাদের? থাক না, এইসব খাওয়া দাওয়া এসব ইম্পর্টেন্ট নয়। ও, বুঝে গেছি, নিশ্চয়ই দুটো মিষ্টি খাইয়ে পাঠিয়ে দিয়েছে, পাত পেরে খাওয়াই। অবশ্য খাওয়াবে কি করে, সামর্থ্য নেই তো। সামর্থ্য তো। রিমা, এসব কি বলছো তুমি? ওরা যা করেছে মন থেকে করেছে, ভালোবেসে করেছে, তাই সামর্থ্য আছে কি নেই এসব কেন বিচার করব? এনিওয়েজ, নিরু, হ্যাঁ, আমার খিদে পেয়েছে, খেতে দাও। বাবা, বোনের বাড়ি থেকে রাখি পরে এসে বাড়িতে এসে খেতে চাইছো? হায় ভগবান। আর ভিকি, তুমি যে কেন এই ন্যাকামোটা করতে গেলে না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আর বিজু, গেলে তো এত বড় মুখ করে, আর এলে খালি পেটে। কেন করছো এসব তুমি? কি লাভ রিমা, কি লাভ? বরঞ্চ তোমার তো লজ্জা পাওয়া উচিত ছিল যে এত বছর ধরে বোন তাদের ভাইদের রাখি পরায়নি। কারণ রাখি টাকি এ বাড়িতে চলে না, তাই। তা চলবে কি করে? এখানে তো পার্টি, ক্লাব, ড্রিঙ্ক এসব চলে, সমস্ত একেবারে বিদেশি কালচার, তাই না? ধরে নাও তাই। অবশ্য সেসব তুমি বুঝবে কি করে? তুমি তো বড় হয়েছো সেই বস্তিতে, সেখানে কলপারে দাঁড়িয়ে জল তোলা, চিৎকার করা, খেউর করা। এই, ঠিক করে কথা বলো রিমা। তুমি আঙুল নামিয়ে কথা বলো। আমি তোমার খাইও না, তোমার পড়িও না। আমি আমার স্বামীর পয়সায় খাই। স্বামী? কি করে স্বামী? অপদার্থ, একটা অপগণ্ড, কোনো কাজ করে না, শুধু বাবার টাকায় ফুটানি হয়। দাদা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। তুই কি বলতে চাইছিস? তুই আমার স্ত্রীর সামনে আমি ইনসাল্ট করছিস? অবশ্যই, তোর স্ত্রী তোর চোখের সামনে আমার স্ত্রীকে ইনসাল্ট করছিল, আর তুই চুপ করেছিলিস, কোনো বাধা দিসনি। ভুলে যাস না, ও তোর বৌদি হয়। সো বৌদি হয়। কে মানে ওকে বৌদি হয়? কে মানে? বৌদি হয়। মানবে মানবে, আবার যদি উল্টো হাতে একটা থাপ্পড় পড়ে না, তবেই মানবে ছোট ঠাকুর। তার আগে মানবে না, আমি খুব ভালো করেই জানি। যাই হোক, এইভাবে ঝগড়া করে লাভ নেই, খেতে এসো। এত কিছুর পরেও তো চাবিটা রাখতে পারলে না। মানে? চাবি, চাবি যেটা তোমার ওই আঁচলে ছিল, যেটা মমকে দিয়ে দিতে হলো। অবশ্য আমি মমকে বলে দিয়েছি যে চাবিটা যেন তোমাকে ফেরত দিয়ে দেয়। কেন? পরে তো তুমি চোর বদনাম দিতেই পারো। একে বিশ্বাস নেই? কি আজে বাজে কথা বলছো তুমি? আমি মাকে চোর বলবো? বলতেই পারো, তুমি সব পারো। নিজের আখের গোছানোর জন্য তুমি সব পারো। রিমা, ঠিক করে কথা বলো। দাদা, তুই আমার বউয়ের সঙ্গে এইভাবে আঙুল উঁচিয়ে কথা বলতে পারিস না। ঠিক তাই, ভুলে যায় সৎ দাদা। বিজু,
কেন ঝগড়া করছিস আমার ছেলেদের সাথে? ওরা কি অপরাধ করেছে? আমি জানি এখন সমস্ত সম্পত্তি তোদের নামে। তোরা তোরা সবই পারিস বাবা, এখন তোরা পারিস আমাদের উচ্ছেদ করে দিতে। দে, জানি তো এখন আমাদের ঝাঁটা পেটে খেতে হবে, উঠতে বসতে কথা শুনতে হবে। জানি, যা বলবি তাই করতে হবে। সবই তো তোদের নামে হাসিল করে নিয়েছিস। এনিওয়ে, বৌমা, হ্যাঁ, কি হয়েছে কি? না, চাবিটা আঁচলে বেঁধে দিলাম। বলা তো যায় না। রিমা ঠিকই বলেছে, হয়তো পরে চোর বদনাম দেবে। যা ছোট মন তোমার, খুব নিচু মনের মেয়ে তুমি। বস্তিতে বড় হয়েছে তো, এর চেয়ে বেশি আর কি বা ভাবতে পারো বলো? যাই হোক, দুপুরে তো তোরা খেয়ে আসিসনি। চল, খাবি চল। মা, আমি রান্না করেছি, আমি লাঞ্চ সার্ভ করে দিচ্ছি। দরকার নেই, আমরা তোমাদের সাথে খাবো না। হাঁড়ি আলাদা করে দিলাম। খুব নিচু মনের মেয়ে তুমি, বস্তিতে বড় হয়েছে তো। এর চেয়ে বেশি আর কি বা ভাবতে পারো বলো? আমরা তোমাদের সাথে খাবো না, হাঁড়ি আলাদা করে দিলাম। सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। কি ব্যাপার? কি হঠাৎ দেশাত্মবোধক গান গাইছেন কেন? আগে না, হঠাৎ না, সামনে 15ই আগস্ট আসছে কি না, সেই কারণে পতাকা উত্তোলন হবে তো, স্যালুট করব, বক্তৃতা দেব, বলবো আমরা গর্বিত, আমরা ভারতবর্ষে জন্মেছি বলে, আমরা গর্বিত, আমরা এই দেশে জন্মেছি বলে, আমরা সত্যি গর্বিত, আমরা। আচ্ছা আলিয়া দেবী, আপনি কখনো পতাকা উত্তোলন করেছেন, প্রভাত ফেরি করেছেন, কুচকাওয়াজ করেছেন আলিয়া দেবী? না। তাহলে আপনি কি করেছেন? এই যে এত বিপ্লবী, এদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার কোনো ফিলিং নেই? অবভিয়াসলি আছে। আমি আমি টিভিতে দেখেছি তো কুচকাওয়াজ। টিভিতে দেখেছেন? কেন টিভি থেকে বেরিয়ে দেখেন না? আকাশ 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 দেখেছেন আলিয়া দেবী? মাটি দেখেছেন? গাছ গাছ সবাই বলে জানেন তো, স্বাধীন স্বাধীন, আমরা স্বাধীন। আসলে স্বাধীনতা কি দেখছেন? আপনাকে
কেন? আসলে স্বাধীনতা দিবস সম্পর্কে কেউ তেমন কিছু বলেনি আর কি। আমি না ওই দিনে কি করতাম জানেন, টিভিতে কুচকাওয়াজ দেখতাম, তারপর ছুটি থাকতো তো ভালো ভালো মুভি দেখতাম, আর তারপর পার্টি করতাম। পতাকা উত্তোলন? পতাকা উত্তোলন করেননি? পতাকা উত্তোলন করেছেন কখনো? না, আসলে কি করে করে জানি না। ও আচ্ছা, আপনি জানেন পতাকায় কি কি রং থাকে? আমি জানি। ও আচ্ছা, আপনি জানেন পতাকা কখন উত্তোলিত হয়, কখন অর্ধনমিত থাকে জানেন? না। হে ভগবান, আপনাকে নিয়ে না আমার মাঝে মধ্যে একটু করুণা হয়। না কি কেন? এত বড় বাড়ির মেয়ে, আপনি নিজের দেশ সম্পর্কেই তো জানেন না। কে বলেছে জানি না? কে বলেছে জানি না? আমি জানি, আপনি জিজ্ঞেস করুন কি বলতে হবে বলুন। আপনি বলুন, আপনি কি ভালোবাসেন বলুন দেখি। আমি সব ভালোবাসি। আই লাভ মিউজিক, আই লাভ ডান্স, আই লাভ পার্টি। না, আপনি নির্জনতা ভালোবাসেন। আপনি একা থাকতে ভালোবাসেন। দূরে কোথাও একটা পাখি ডাকলে না আপনি এক মনে শোনেন। আপনি পার্টি করার মতো মানুষ নন, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতো মেয়ে নন। আপনি, আপনার মধ্যে একটা অন্য মেয়ে লুকিয়ে আছে, আলিয়া দেবী, যে নিজের মতো করে বাঁচতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু সেইভাবে বাঁচার পদ্ধতিটা কেউ তাকে কখনো শেখায়নি। আপনি শেখাবেন? হ্যাঁ, আপনি আমায় শিখিয়ে দেবেন? হ্যাঁ, আমি শিখিয়ে দেব। কিন্তু আপনাকে এই 15ই আগস্টে প্রভাত ফেরিতে বেরোতে হবে। যে কোথায়? এই বস্তি থেকে আপনাকে বেরোতে হবে। দেখবেন কত মানুষজন বেরোয় তাদের ঘর বাড়ি ছেড়ে শুধুমাত্র স্বাধীনতার সকালে সূর্যটাকে দেখার জন্য আলিয়া দেবে। তাদের সামনে দাঁড়িয়ে আমি বলবো, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আর বলবো, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গবা, আপনি এত কিছু জানেন? আমি এত কিছু, আমি কিন্তু কালিদাসটাও জানি। থ্যাংক ইউ আলিয়া দেবী। কেন? বিয়ের পর না এই প্রথম আপনি আমার সঙ্গে খুব ভালো করে কথা বললেন। থ্যাংক ইউ। লোকটা কে? অদ্ভুত মানুষ। আমি এরকম পুরুষ মানুষ কখনো দেখিনি আগে। কি আনস্মার্ট নাকি স্মার্ট? অশিক্ষিত নাকি শিক্ষিত? ইডিয়েট নাকি ইন্টেলিজেন্ট? বোকা না বুদ্ধিমান?
I am proud to be an Indian. আর বলবো by the people, of the people.